তো ননদ তার ভাইয়ের জন্য নিজেদের পুকুরের মাছ পাঠিয়েছে। এই যে তোমার ফুপ্পি দেখো কত মাছ পাঠাইছে। বাইরে তো খাওয়াই দাও, ও তো খাওয়াই দাও, ভাইকে তো খাওয়াই দাও। দেখছেন কেমন ডস দেয়। অনেক দেশে দেখি জানেন কি করে, মাছ ভাজি করে না, ভাজি না করে তরকারি রান্না করে। তো মিশারি সৌদি আরব চলে যাবে, এই জন্য তার দাদু তাকে দেখেন কি এনে খাওয়াচ্ছে। আসসালামু আলাইকুম। হঠাৎ করে আজকে আবার শীত পড়েছে, তো বিদেশ যাওয়ার আগ মুহূর্তে কতটা পরিশ্রম করতে হয়, কতটা প্রস্তুতি নিতে হয়, কতটা গুছগাছ করতে হয় সেটা তো আপনারা সবাই জানেন। তো এরই মধ্যে কিন্তু গুছগাছ করা শুরু করে দিয়েছি এবং যা যা কাজ ছিল সেগুলোও একটু একটু সম্পন্ন করছি। আর আজকে আমার ননদ তার ভাইয়ের জন্য একটা জিনিস পাঠাবে বিদেশ পাঠানোর জন্য। তো কি পাঠায় এবং আর কি কি কাজ সম্পন্ন করলাম, স্পেশাল কাজ, সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো মিশারির ফুপ্পির বাড়ি থেকে মাছ পাঠানো হয়েছে। কার জন্য? মিশারির জন্য না মিশারির বাবার জন্য? তোমার বাবার জন্য। তোমার বাবার জন্য তুমি বিদেশ নিয়ে যাবে মাছ। তো ঢালো দেখি পারো কিনা, কি কি মাছ পাঠাইছে আমরা দেখি। মিশারির বাবার জন্য মিশারির ফুপ্পি মাছ পাঠাইছে, দেখেন কত কত মাছ। এগুলো হচ্ছে তাদের পুকুরের মাছ, তাদের চাষের মাছ, প্রজেক্টের মাছ। মাছ মারা কিন্তু শেষ পর্যায়ে, শেষমেশ পাঠানো হয়েছে। এগুলো কি কি মাছ গো মিশারি? আসো, মাছের নাম বললে যাও। মাছ যে ঢাল্লা, নাম বলতে হবে না? মাছের নাম কি? ইলিশ। আর আর কি? আর ইলিশ। আর ইলিশ। আর আর জানি না, তিনবার বলছে ইলিশ, আরগুলো সে জানে না। দাদি শিখাইছ দেন কি কি মাছ। নাম শুনছ? নৌনলা, কারফু, ফুডি দেখছি আমি। এটা হচ্ছে কার্গু মাছ, এটা হচ্ছে সরপুটি, এই যেগুলো হচ্ছে নলা মাছ, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। বুঝছো বাবা? শোনো, সাদা কালার হইলেই তাকে ইলিশ মাছ বলে না। ইলিশ মাছ অনেক সাদা, একদম রূপালি কালার হয় এবং শেপটা তো সুন্দর হয়, জানো, চ্যাপটা শেপ। এগুলো হচ্ছে পুকুরের মাছ। ইলিশ মাছ কিন্তু পুকুরে হয় না বাবা, ইলিশ মাছ হয় নদীতে। বুঝতে পারছো নাম কি? তো দেখতেই পাচ্ছেন কুয়াশা, শীত পড়েছে আজকেও। আসো মাইশা, আসো তাড়াতাড়ি আসো, মাছ দেখে যাও। মাইশা এসে ওই টিভি দেখতেছে। তো এই যে কুয়াশার মধ্যে, আজকেও কুয়াশা পড়েছে, শীতও পড়েছে। এখন মাছ কাটবো। মাইশা নানিকে খবর দেওয়া হয়েছে মাছ কেটে দিব। মাইশা বলো তো শোনা, এই মাছগুলোর নাম কি জানো না? একটা নাম বলো। এটা ফাঙ্গাস মাছ। মিশারি খালি ইলিশ মাছের নাম জানে, মাইশাই শুধু ফাঙ্গাস মাছের নাম জানে। কি বলমু বলেন, কি করমু আমি তাদের? যে আরেক ফাগুল নি কম্বল নিয়ে ঘুরতাছে, বাচ্চা নিছে এক কাঁধে, কম্বল নিছে আরেক কাঁধে। বলো কি মাছ নাম জানো না? সব বলত আমাদের বাড়িতে যা আছে সব বলত, কেউ ওই মাছের নাম জানে না। রুই মাছ, আমাদের মিশরাত কিন্তু হাসতেছে, তার মানে সে জানে মাছের নাম কিন্তু কথা বলতে পারে না। সে জানে মাম্মা। ও মাথার চুলগুলো আশ্রানো না, এলোমেলো চুল। কেউ পারে না বলতে, তুমি পারবা। এটা আমার লক্ষ্মী মাম্মা, সে বলতে পারবে। এ যে দেখো মিশরাত, এই যে মামা মাছ ধরে, মাছ, ফিশ। এই যে তোমার ফুপ্পি দেখো কত মাছ পাঠাইছে। এই 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 বিড়াল আসছে মাছ খাইতে। এগুলো মিশরাতের বাবাই খাইবো, আবার বিড়াল আসছে। ইয়ে দেখো কত বড় মাছ। শীতকালে রোদ হচ্ছে অমাবস্যার চাঁদের মতো, এই দেখা যায় এই নাই, এবং অনেক মূল্যবান। তো একটু রোদের ছোঁয়া দেখে দৌড় দিয়ে যত ভিজা কাপড় ছিল ঘরের মধ্যে সব দেখেন শুকাতে দিয়েছি। আর এগুলো হচ্ছে ভাড়াটিয়াদের কাপড়, আর এগুলো হচ্ছে আমাদের কাপড়। আরও বাড়িতে তো অনেক কাপড় আছেই, আর এক মেশিন কাপড় এখনও ধোয়া হচ্ছে। তো রোদ যদি উঠতো একটু, তাহলে এই যে এই ভিজা কাপড়গুলো শুকাইলে আবার যেগুলো ধুইতেছি ওইগুলো আবার এদিক দিয়ে দিতে পারতাম।
এখন আল্লাহ রেখে বলতেছি যে আল্লাহ রোদ দাও, একটু রোদ দাও। ওই যে ছাদ দেখা যাইতেছে না, রোদ নাই গো, রোদ নাই। সে কাপড় চোপড় দেখেন কিভাবে শুকাইতে দিছে গাছের ডালে, এদিক সেদিক। ও যাই বাড়িতে, এখনো খাইও নাই, দৌড়াইতেছি। পুকুরের মাছ অনেক পিচ্ছিল হয়, ছাই ছাড়া কিন্তু কাটা সম্ভব না। আমরা যেহেতু অনেক দিন হলো লাকড়ি দিয়ে রান্না করি না, ছাইয়েরও কিন্তু অভাব। তো ননদ তার ভাইয়ের জন্য নিজেদের পুকুরের মাছ পাঠিয়েছে, সেগুলো এখন কাটবো। আর এগুলো তো আমার একা কাটা সম্ভব না, আরও 2-3 জন নিয়েই কাটবো, কেটে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো। আর ডিপ করতে হবে ভালো করে, যেহেতু বিদেশ নিব, ভালো করে ডিপ না হলে আবার নষ্ট হয়ে যাবে। তো সাথেই থাকুন, কাটাকাটি করার পর কেমন হলো অবশ্যই কিন্তু দেখে যাবেন। ছাই লাগবে, ছাই ছাড়া কাটা অসম্ভব। তো ননদের বাড়ির মাছ কাটছি, ননদ তার ভাইয়ের জন্য পাঠিয়েছে। সৈতি, তোমার কোলে কি এটা? কোন বেবি? কোত্থেকে আসলো? মিশরাতে এত ছোট, এটা তো মনে হইতাছে 15 দিনের বাচ্চা। মিশরাত তো এইটা কে? ওই যে মিশরাত এসে পড়ছে। মিশরাত বেবিকে কোলে নিব নাকি? কোলে নিব নাকি বেবিকে? এই মাইশা, এটা কোন বেবি? দেখি বেবির মুখটা দেখি, আমরা বেবির মুখটা দেখি, ছেলে না মেয়ে দেখি। ওরে মিথ্যা মিথ্যা বাবু, দেখেন পুরো একদম সত্যিকারের বাবুর মতো দেখা যাইতেছে। যে বাবুটা বুঝি কম্বল দিয়ে পেঁচাই নিছে, আসলে এটা ভুয়া মিথ্যা। এ আমরা যে ছবি নাটকের মধ্যে দেখি কোলের মধ্যে বাচ্চা নিয়ে অভিনয় করে, এরকম করেই মনে করে না। তো এই হচ্ছে অবস্থা। মাইশাই ভাবছে মিশরাত, পরে দেখে না মিশরাত ওই দিকে, উইছে ওই যে মিশরাত ঘুরতেছে। ওই যে মেহমান হাঁটতেছে, ওই যে আরেক মেহমান দৌড় দিছে মাছ দেখা। গুড়া মাছ থেকে তাও বড় মাছ কাটা সহজ, খাটনিও কম। গুড়া মাছ হলে তো সারাদিন জায়গা কাটতে কাটতে। সব দেশে একই সিস্টেমে মাছ কাটে, ভাষা এক এক দেশের এক এক রকম হইলো, মাছ কাটার সিস্টেম একই, তবে খাওয়ার সিস্টেম এক এক দেশে এক এক রকম। অনেক দেশে দেখি জানেন কি করে, মাছ ভাজি করে না, ভাজি না করে তরকারি রান্না করে। আর আমরা সারা জীবন ভরা দেখেছি মাছ ভাজি করে তারপরে ঝোলের তরকারির মধ্যে মাছ দেয়। আর অনেক দেশে মাছ কষাইয়া তারপরে রান্না করে। এক এক দেশের এক এক বাউল। শিয়ালের মতো কুকুরের কালার। এই তেঁতুল গাছে কে তেঁতুল পারে? কয়জন উঠছে গাছের মাঝে গা? তোমরা 2 দিন পরে পরে তেঁতুল খাও? অবস্থা, ছোট্ট একটা গাছ তেঁতুল, শুধু আগার মধ্যে কয়েকটা দেখা যায়। মানে এই এলাকার যত বাচ্চা আছে সবাই আসবে তেঁতুল গাছে তেঁতুল পারতো। জলফইর দিন শেষ, এখন তেঁতুলের দিন শুরু। পারতারছ? মানে কাছে যেগুলা ছিল সব খাওয়া শেষ, এখন আগায় ডুকাই রয়েছে। ভাবছিলাম তেঁতুলগুলা ফাঁকামু, কিভাবে ফাঁকামু বলেন? বাচ্চারা খেয়ে ফেলে ছোট ছোট থাকতেই, কাঁচা থাকতেই। 2 জন উঠছে গাছের আগায়, একজন টোফানি, 2 জন ফারনি, একজন টোফানি।
এত সুন্দর রোদ উঠছিল সকালে, রোদ দেখা ভিজা কাপড় চোপড় সব বাইরে বের করে দিছি, কিন্তু এখন দেখি রোদ নাই। ভিজা কাপড় তো বের করছি, ওই সাথে আরো এক মেশিন কাপড় দিছি ধোয়ার জন্য। এখন কি করবো বলেন তো, রোদ তো সব শেষ। বুঝে বারান্দার মধ্যে এখন এক বারান্দা কাপড় রয়েছে, ওইগুলো ভাবছি যে রোদের মধ্যে দিব। এখন তো দেখা যাইতেছে কুয়াশা পড়তেছে, এতক্ষণে গিয়ে কুয়াশা পড়তেছে, আর বাতাস, ঠান্ডা বাতাস। ওই পাশ দিয়ে আমরা কাজকর্ম নিয়ে ব্যস্ত, মাছ কাটাকাটি নিয়ে, ধোয়া দেয় নিয়ে। আর এই পাশ দিয়ে দেখেন, তোমরা কি বান্ধবী নাকি? কি তোমরা ফুফু বাস্তি? আচ্ছা, তো তারা দেখেন এই যে কম্বল মুরাদা কত আরাম কইরা বসে বসে কি করতেছ? টিভি দেখতেছে। দেখছেন নি অবস্থা? তাদের মতো সুখী মানুষ দুনিয়াতে নাই। আমরা শীতের মধ্যে কুয়াশার মধ্যে কাজ কইরা জীবন শেষ করে লাইতেছি, আর হেরা দেখেন কম্বলের নিচে শুয়ে শুয়ে টিভি দেখা জীবন শেষ করে লাইতেছে। এভাবে কম্বলের নিচে বসে থাকলে মাছের নাম শিখা যাইব? হ্যাঁ, মাছের নাম শিখা যাইব? ওই কয়টাই খামু। চৈতের কথা হইলো, যে কয়টা মাছের নাম জানে ওই কয়টা মাছ খাইব, বাকিগুলা খাইব না। বিয়া দেওয়ার সময় কয়ে দেওয়ান লাগবো। চৈতি কইলাম বেশি মাছের নাম জানে না, কুড়তেও পারবো না, রানতেও পারবো না, খাইতেও পারবো না। এই হচ্ছে অবস্থা। মিশরাতুল জজম খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখতেছে। এই যে দেখেন কি দেখতেছে, মজার ফোটলা। আর ভাইয়ে না কি করছে, আলমারি থেকে মজার ফোটলা বের করে খাচ্ছে। এটা দেখে কি সে চুপ করে থাকতে পারে? সে চিপসটা নেওয়ার চেষ্টা করতেছে। দেখেন একটা দৌড় দিব, ও আর এই এলাকায় থাকবো না। কি মামা, কি ছিঁড়ে দিতাম, এটা ছিঁড়ে দিতাম। এই শীতের দিনে গোসল করা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এই যে মিশারির দাদু, আমার শাশুড়ি দেখেন গোসল করে সুন্দর চাদর টাদর মুড়া দিয়ে লাইছে, এখন রোদ পোয়াইব। আর এই যে কাপড় বিছনার চাদর 4 দিন ধরে ধুইছি, এখনো শুকায় না। তো এই যে দেখেন দর্শক বন্ধুরা, কতগুলো মাছ হয়েছে। তো যিনি কেটে দিয়েছেন মুরব্বি, ওনাকে কিছু মাছ দিয়ে দিয়েছি কাটা ধোয়ার পর, আর বাকিগুলো এখানে রয়েছে। তো এগুলো আস্তে আস্তে প্যাকেট করব, কাটবো না। যখন রান্না করে দিব তখন কেটে কেটে রান্না করবো। আর আমার শাশুড়ি মা বলতেছে যে এই মাঝারি সাইজের যে মাছগুলা, এগুলা ওনার ছেলেকে আস্তে আস্তে ভাজি করে দিতে, একদম লাল করে ফ্রাই করে দিতে। এই যেগুলা, আমি তো আর এগুলা খাই না। আমি কিন্তু পুকুরের কিংবা এই বিলের এইসব মাছ খাই না। আমি খাওয়ার মধ্যে ছোট মাছ খাই আর ইলিশ মাছটা খাই। তো এগুলা তো ওনার ছেলেই খাবে। যাই হোক, প্যাকেট করছে এখন। ট্রিট দিছে বাবা রে বাবা। শীত পড়ছে, কম্বল নিয়ে শুইছি। তো মিশারি সৌদি আরব চলে যাবে, এই জন্য তার দাদু তাকে দেখেন কি এনে খাওয়াচ্ছে। মিশারির অল টাইম ফেভারিট গ্রিল চিকেন আর নান রুটি। গ্রিল চিকেন নিয়ে আসছে নাতির জন্য, নাতিরে গ্রিল চিকেন খাওয়াই দেব। তোমার দাঁত আছে নাকি? দাঁত আছে? তুমি কি খাও? বাইরে তো খাওয়াই দাও, ও তো খাওয়াই দাও, বাইকে ও তো খাওয়াই দাও। এই দেখছেন নি কেমন ডস দেয়, মুখে দেয় না। না এত খাও, এই যে দিব। তো দেখেন কেমন শয়তানি করে, এই মুখের কাছে দেয় আবার নিয়ে এসে পড়ে। দে দে দে।
কানতে দাদি দাদি যাইতেছে কাঁদে কান্না করতেছে দৌড় একটা কি একটা দৌড় দিছে দাদু আসবো নামাজ পড়ে আসবো দেখছেন নি কি দৌড় দিছে ওই যাবার চুপি দিয়ে দেখে কোন দিক দিয়ে গেছে তো এদিক দিয়ে দেখেন মিশাতুল জাজম খুব খুশি কারণ সে এখন খাবার খাবে তার ভাইয়ার সাথে বসে এদিকটায় রয়েছে গ্রিল চিকেন এটা চিকেন তান্দুরি অ্যাকচুয়ালি এটা গ্রিল চিকেন না চিকেন তান্দুরি সাথে হচ্ছে নান রুটি এখন খাবে সবাই মিলে এই যে দেখছেন ওর দাদুর ট্যাবলেটের পোটলা নিয়ে আসছে তোর দাদু এই রুমে ঘুমায় তার দাদুর এই যে দেখেন পমেট ওষুধ বড়ি সব মিশরাতের দখলে পান সুপারি যে কি করে ফালায় সরাইয়া মিস্টারি মজা চৈতি এটা কিন্তু আমার হাতের রান্না করা না দোকান থেকে আনা কও মজা কি মজা না মজা আবার ভাই বোনা যে বাবিরে খুশি করি বললা এটা কিন্তু আমি রান্না করি নাই যাই হোক নাতি চলে যাইব বিদেশ দাদির মন পরাণ পরে এজন্য নাতির পছন্দের খাবার আজকে নিজে গিয়া কিনে আনছে আইনা তারপরে খাওয়াইতেছে এই চৈতিরে খাওয়াই দিব খাওয়াই দাও এখানে না মুখে দাও ফুপির মুখে দাও হ্যাঁ ভাইয়াকে খাওয়াই দেয় না ফুপি খাওয়াই দেয় দেখি কাউকেই দিব না সে দুষ্টামি করবো দুষ্ট বুড়ি মিশারি ঝাল হয়েছে বাবা এর আগে আমি আনছিলাম মিষ্টি বলে খাই নাই চৈতি মাংস খাও মাংস লাও না চৈতি এই মাত্র মনে হয় ভাত খাইছে না এই মাত্র ভাত খাইছে পেট ভরা এর জন্য কেমন জানি নাক্ষম করতেছে যাই হোক খাওয়া দাওয়া চলছে দাদির শখের নাতির জন্য শখের খাবার তো আপনারা সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখে যাবেন আর দেখেন মিশরাতে যে পমেটের মুখ খুলে ফেলছে এখন এগুলোর ভিতরে হাত ঢুকাই দিয়া যে কি করে আল্লাহই জানে দাও এটা দাও 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 ঝগড়া করবো আমার সাথে এখন দিব না 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 ও বুড়ি দেখছো নি সৈতিরে ঠিক আছে নে হ্যাঁ সৈতিরে দিন বই এত যাই বকে হারিয়ে খেলে ভুলে যাবি হ্যাঁ না আচ্ছা ভালো করে দেখ আমার ভালো করে দেখেছি নাকি চলাই সিনছে শরম পাইতেছে আজকে তো না চাবিলে হে করে চাবিলে যাও হে করো হাই 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 মিশারির এত শীত করতেছে শীত না শেষ ওই যে সৈতির শীত করে না সে শীতের কাপড় পরে নাই শীত শীতে স্টক করে মানুষ না গরমে স্টক করে